বুল্ডোজার জনতা পার্টি, সেখানে যতই এরা মিশুক না কেন এই পাপ এরা ধুতে পারবে না। মুখ্যমন্ত্রী হোক, তিনিও হচ্ছেন একটা, আমরা দেখেছি অন ক্যামেরা ঘুষ নিতে দেখেছি। ঠিক একইভাবে যেই সমস্ত লোকদের বলেছিল তাদেরকে জেলে পাঠাবে, কিন্তু আমরা দেখলাম জেলে পাঠানোর দুস্থান রেড কার্পেট বিছিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে গোটা বিজেপি আরএসএস। আপনার আঙুলেও কালি রয়েছে, আমার আঙুলেও কালিটা রয়েছে। তার মধ্যে গোটা মূল দলটা, মোমবাতি এত দ্রুত গলে না যত দ্রুত এই গোটা তৃণমূল দলটা গলে গেল। এই তৃণমূল বিজেপিকে জায়গা দিয়েছে এই পশ্চিমবঙ্গে। বিজেপির যে পলিসি, আরএসএস এর যে পলিসি, তা সার্ভ করেছে এই পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেসের যারা নিচু ও মাঝারি নেতা আছে তাদেরকে দড়ি পড়ে একদম ঘোরানো হচ্ছে এলাকা। অন্যদিকে দেখতে পাচ্ছি যারা বড় সাংসদ আছেন তারা বিজেপির মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন, দেখা করছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যারা তৃণমূলের যারা কাউন্সিলর, তাদের বাড়িতে নোটিশ দেওয়ার জন্য নোটিশ দিচ্ছে, কিন্তু তারপর তার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং সেখানে দাঁড়িয়ে তারা বিভিন্ন বড় বড় উকিল ভাড়া করছে, সেই নিয়ে তারা কেস ধরছে। তাদের বিপুল পরিমাণ টাকা রয়েছে, লুট করা টাকা, সেটা নিয়ে কাজকর্ম চালাচ্ছে। আবার সেই ওপরে যেমন মিশে যাচ্ছে, ঠিক একইভাবে আমরা দেখেছিলাম ওই ভালো তৃণমূল হয়ে তারাই আবার একদম বিজেপিতে মিশে যাচ্ছে। আসলে এটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। এই গোটা প্রক্রিয়ায় লোক দেখিয়ে আলটিমেটলি আমরা যেটা বারবার বলেছিলাম নির্বাচনের আগে, আমরা বামপন্থীরা, এই গোটা তৃণমূলটাই আসলে বিজেপিতে মিশে গেছে এবং মিশে যাচ্ছে। আর এদের জন্যই তো গোটা জায়গায় আরএসএসের এই গোটা পশ্চিমবঙ্গে আরএসএসের এত বাড়াবাড়ি, শুধুমাত্র এই গোটা চক্রটার জন্য। আজকে সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। কিন্তু এইসবের মধ্যে আমরা বলছি, কোথায় গেল হকারদের নিয়ে ভাবনা চিন্তা কোথায় গেল? তাই জন্য আমরা বলছি, এরা যা কিছু করুক না কেন, মূলত এরা আসলে গরিব মানুষের যে মূল যে ভাবনা, গরিব মানুষকে নিয়ে যে ভাবনা, তা নিয়ে কোনো উচ্চবাচ্চা করছে না। বরং ১ মাস যেতে পারলাম, দেখুন হাতের আঙুলের কালি এখন শুকায়নি, কিন্তু ওই ১ মাসের মধ্যে গোটা তৃণমূল দলটাই বিজেপিতে মিশে গেল। সাংসদদের এরকম পরিবর্তন, নেতাদের এরকম পরিবর্তন, তাহলে মানুষরা এতদিন কাদেরকে ভরসা করে? এটাই তো বলেছিলাম, কারণ যে তৃণমূল সেই বিজেপি। ৯৮ সাল থেকে তৃণমূল বিজেপিকে জায়গা দিয়েছে এই পশ্চিমবঙ্গে। বিজেপির যে পলিসি, আরএসএস এর যে পলিসি, তা সার্ভ করেছে এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে যা কোনোদিন দাঙ্গা হতো না, যেখানে আরএসএস এর কোনো স্থান ছিল না, যেখানে জামাতের বাড়াবাড়ি ছিল না। কিন্তু আজকে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন, এদের ভেতরে সম্পূর্ণভাবে যে আরএসএস এর মানসিকতা এবং আরএসএসই ছিল যারা, এরা এখন তো এরা প্রকাশ্যে সেটা বলছে। এতদিন গোপনে বলতো, এবার প্রকাশ্যে বলছে। তাই এটা খুব স্পষ্ট। দেখুন, মানুষ যে অতীতে যা করেছেন, মানুষ অতীত থেকে শিক্ষা নিয়েই এবার নিশ্চিতভাবে মানুষ এই শিক্ষা নিচ্ছেন। এই ১ মাসেই যা শিক্ষা হয়ে গেছে মানুষের, যেইভাবে গরিব মানুষকে হকার উচ্ছেদ করছে, যেভাবে বস্তিগুলো ভেঙে দিচ্ছে, এ তো বুল্ডোজার রাজ ছাড়া আর কিছু নয়। তাই এই বুল্ডোজার জনতা পার্টি, সেখানে যতই এরা মিশুক না কেন এই পাপ এরা ধুতে পারবে না। কারণ এই মুখ্যমন্ত্রী হোক, তিনিও হচ্ছেন একটা, আমরা দেখেছি অন ক্যামেরা ঘুষ নিতে দেখেছি। ঠিক একইভাবে যেই সমস্ত লোকদের বলেছিল তাদেরকে জেলে পাঠাবে, কিন্তু আমরা দেখলাম জেলে পাঠানোর দুস্থান রেড কার্পেট বিছিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে গোটা বিজেপি আরএসএস। আমরা দেখলাম ৪,০০০ ইভিএম যেভাবে পুড়িয়ে ফেলা হলো, কি বলবেন? এটাও তো আমরা বলেছি, দেখুন কোনো জায়গায় আমরা একটা ভোট পেয়েছি, ওরা পেয়ে যাচ্ছে ৬০০-৭০০ ভোট পাচ্ছে। এটা গণতন্ত্রে অবাস্তব জিনিস। এবং সেখানে অনেক গরমিল আছে। গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলগুলো তারা কথা বলেছে এই একই ব্যাপারে। আমরা তাই বলছি, এই যে এখানে দাঁড়িয়ে যেইভাবে এই গোটা প্রক্রিয়াটাকে যেখানে তদন্ত হওয়া উচিত ছিল, সেখানে ধামাচাপা দেওয়ার জন্য একটা স্পষ্ট একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। সেটা আমরা বলতে পারি এই জিনিসটা আরও স্পষ্ট হয়ে গেল। আমরা দেখলাম যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আবার দেখলাম যে আজকের দিনে হাইকোর্ট গেলেন কুণাল ঘোষ আর দোলা সেনকে নিয়ে তিনি হাজির হলেন। ভবানীপুরে যে ফলাফল সেটা নিয়ে সন্তুষ্ট না, তাহলে ভুল ফলাফল হয়েছে, কি বলবেন? দেখুন, ওনারা কখনো একটা বারের জন্য এই হকার ভাইদের পাশে দাঁড়ালেন না। ওনারা একটা বারের জন্য ওনাদের নিজেদের কর্মীদের পাশে দাঁড়ায়নি। তাই জন্য ওনারা আসলে আর কিছুই নয়, এখানে সম্পত্তি বাঁচানোর জন্য ওরকম গো অ্যাজ ইউ লাইক মমতা ব্যানার্জি প্রায়ই করেন, যান আসেন এই সমস্ত করেন। আসলে ওখানে আক্রমণ কোথায় হচ্ছে? গোটা দলটাই তো দেখতে পাচ্ছেন, গোটা দল যেরকম হুঙ্কার দিয়েছিল, গোটা দলটাই একদম বিজেপিতে মিশে গেল। এবং মমতা ব্যানার্জি কতদিন নিজে থাকবে তার কোনো সিওরিটি নেই। ওনাকে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে ভাঙবার জন্য উনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। ওনার ভূমিকা স্পষ্ট হয়ে যাচ্ছে। ওনার প্রত্যেকটা
এমনকি ওনার বাড়ির লোকরা, ভাই, ভাইয়ের বউ, তারা গিয়ে মিশছে হচ্ছে তৃণমূলের এই বিজেপির সঙ্গে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। সুতরাং এটা আর কিছুই নয়, ভেসে থাকার একটা চেষ্টা ছাড়া আর কিছুই নয়, আইওয়াস ছাড়া আর কিছুই নয়। মাঝে মাঝেই ওনার ইচ্ছে হয় ওয়াজ ইউ লাইক করবার জন্য, ওয়াজ ইউ লাইক খেলার জন্য, সেরকমই যাচ্ছেন। কিন্তু আমরা বামপন্থীরা আমরা আমাদের কাজ করে যাচ্ছি। যেখানে মানুষ আক্রান্ত হচ্ছে ইল্লিগালি, যেরকমভাবে বুলডোজার রাজ চালাচ্ছে, যেরকমভাবে বস্তি উচ্ছেদ করা হচ্ছে, যেরকমভাবে রাতের অন্ধকারে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, সেখানে আক্রান্ত হচ্ছে বামপন্থীরা, আক্রান্ত হচ্ছে অন্যান্য হচ্ছে বিরোধীরা, এবং সেখানে রক্তাক্ত হয়ে জেলে গিয়েও আমরা আমাদের লড়াইটা, আমরা সিপিএম, আমরা বামপন্থীরা এই লড়াইটা চালাবো। থেকে বিজেপি বলছে যে টিএমসি আর সিপিএম এর সেটিং আছে, কারণ কি ভবানীপুরে প্রার্থী দেশে এভাবে দেননি, তারপরে দেখা গেছে বসে বিরিয়ানি খাচ্ছেন। কি বলছেন? কোথায় সেটিংয়ের তো আমরা দেখতে পেলাম, সেটিংয়ের যে নমুনা, বারবার বলছি, এটা তো সবাই দিনের আলোর মতো স্পষ্ট। মানে ১ মাসে এখনো আপনার আঙুলেও কালি রয়েছে, আমার আঙুলেও কালিটা রয়েছে। তার মধ্যে গোটা মূল দলটা, মানে মোমবাতি এত দ্রুত গলে না, যত দ্রুত এই গোটা তৃণমূল দলটা গলে গেল। তাই জন্য ওরা হচ্ছে এই সমস্ত আমরা চোখের সামনেই মানুষ দেখতে পাচ্ছে। আর ওরা কীরকমভাবে যাদেরকে বলেছিল জেলে পাঠাবে, তাদেরকে ওরা একদম মন্ত্রী করে দিচ্ছে। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাকি বন্দি করবে, তার সঙ্গে সঙ্গে আরও এই সমস্ত বিভিন্ন যাদেরকে একদম মানে গার্ড অফ অনার দিয়ে এরা হচ্ছে নিয়ে যাচ্ছে। সুতরাং এরা আসলে পার্টনার ছিল। এরা হচ্ছে একটা হচ্ছে মানে সব ওয়েদারেরই এরা ফ্রেন্ড রয়েছে, এবং এরাই সবসময় চেয়েছে এই বাংলার বুকে যখন আমাদের কমিউনিস্টদের শেষ করবার জন্য ওরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। এখনও সেরকমভাবে হচ্ছে দেখতেই পাচ্ছেন ওরা যেরকমভাবে হচ্ছে লুটের বখরাগুলো ভাগ করবার জন্য সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সুতরাং এটা ওরা করবেই, আমরা জানি। ওরা হচ্ছে, তাই ওনারা কি বলছেন এটা বাংলার মানুষ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে।